অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ, তিনি কি আবার বিজেপিতে ফিরছেন? এই একটা ইঙ্গিত কিন্তু সামনে আসছে। তিনি এর আগে আমরা দেখেছি তার দলীয় কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়েছেন, এসে গিয়েছে মোদির ছবি। আর এবার জল্পনা যেদিকে যাচ্ছে, তিনি বলছেন যে তিনি ব্যারাকপুরে লড়বেন, পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়বেন, কিন্তু কোন প্রতীকে লড়বেন এখনো পর্যন্ত সেই রহস্য জিইয়ে রেখেছেন তিনি। এবং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার এই অবস্থান তা নিয়ে কি বলছেন শুনুন। ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতার, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমরা যেখানে যে যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, এখনো বিজেপির সাংসদ অর্জুন সিং। আর এই কথাটা যখন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু অর্জুন সিংকে বললেন যে অর্জুন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপনার দলের সুপ্রিমো, কিন্তু তিনি তো বলছেন এখনো পর্যন্ত আপনি অর্থাৎ অর্জুন সিং তিনি তো এখনো পর্যন্ত বিজেপি সাংসদ। এই কথা শোনার পর কি বলছেন অর্জুন সিং এক্সক্লুসিভলি সেই সাক্ষাৎকারে কি বললেন আমাদের প্রতিনিধি ভাস্করকে শুনুন অর্জুন সিং এর বক্তব্য। বিদায়ী সাংসদ অর্জুন সিং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি বলছেন অর্জুন তো বিজেপির সাংসদ। আর সেই ব্যারাকপুর কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে, যেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্জুন সিং বা তার অনুগামীরাও। এই মুহূর্তে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং আমার সঙ্গে রয়েছেন। অর্জুনবাবু, মুখ্যমন্ত্রী বলছেন আপনি তো বিজেপির সাংসদ, এখনো তাই আছেন? তাই দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন তারা, আমি তো সৌভাগ্যশালী কে বিজেপি সাংসদ হয়ে আমাকে নিমন্ত্রণ দিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৃণমূলে মিটিং ডাকা হয়েছে। তাহলে আমি কত আমার গুরুত্ব আছে ওনার কাছে, এটা তো প্রমাণ হলো। ওনার কথার আমার বেশি বলার দরকার নেই। এটা এর বিচার মানুষ করবে। আর মানুষ, উনি সার্টিফিকেট যখন দিয়েই দিয়েছেন, তো আমি এটাই বলবো কি হ্যাঁ, আমি বিজেপিরই সাংসদ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মানে এটা তাদের অবজারভেশন একটা অংশের, যে তৃণমূল কংগ্রেস আদতে কিছু নেতাদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। তার মধ্যে অর্জুন সিং রয়েছেন বা আরও একাধিক। অর্জুন সিং, মুকুল রায়, রাজীব ব্যানার্জি, দেখবেন রাজীব ব্যানার্জিও সেই হাল হবে। মমতা ব্যানার্জিরা ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, এটাই তো দেখছি আমরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে অর্জুন সিং কি করবেন? ব্যারাকপুর কেন্দ্র থেকে লড়াই করবেন এবং কোন প্রতীকে? আমি লড়াই করব, প্রত্যেক ব্যাপারে আপনি জেনে যাবেন দু একদিনের মধ্যে। একদম পার্থভূমিকে চোখে চোখ রেখে লড়াই? পার্থভূমি চোখে চোখ মেলাতে পারবে না। ব্যারাকপুরের মানুষ কাছে আজকে ব্যারাকপুরটাকে একটা সিন্ডিকেট বানিয়ে দিয়েছে। পুরো ব্যারাকপুর ধ্বংস হয়ে গেছে, মানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সিন্ডিকেটের থেকে যে রোজগার হচ্ছে সে যাতে বন্ধ না হয়, তার জন্যে আমাকে শেষ অবধি ঝুলিয়ে ঝুলিয়ে আমাকে গলা কাটা হলো। অর্জুন সিং কি বলছেন আমরা শুনলাম। অর্জুন সিং এটাও বলছেন যে তিনি ব্যারাকপুরেই লড়বেন এবং পার্থ ভৌমিকের বিরুদ্ধেই লড়বেন। এই কথা শুনে পার্থ ভৌমিক তিনি কি বলছেন শুনুন। আমি কিছুই দেখছি না, বন্ধুর প্রতি আমার শুভেচ্ছা আছে। বন্ধু ভালো থাক, আমার বন্ধু ভালো থাক, আমার বন্ধু ভালো থাক। অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ, তিনি কি আবার বিজেপিতে ফিরছেন? এই একটা ইঙ্গিত কিন্তু সামনে আসছে। তিনি এর আগে আমরা দেখেছি তার দলীয় কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিয়েছেন, এসে গিয়েছে মোদির ছবি। আর এবার জল্পনা যেদিকে যাচ্ছে, তিনি বলছেন যে তিনি ব্যারাকপুরে লড়বেন, পার্থ ভৌমিকের বিরুদ্ধে লড়বেন, কিন্তু কোন প্রতীকে লড়বেন এখনো পর্যন্ত সেই রহস্য জিইয়ে রেখেছেন তিনি। এবং সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার এই অবস্থান তা নিয়ে কি বলছেন শুনুন। ও কিন্তু বিজেপির এমপিশিপ ছাড়েনি, এটা মাথায় রাখবেন। ও এখনো বিজেপির এমপি আছে, বিজেপির টিকিট ইলেক্টেডে আছে। সুতরাং এটা ওর স্বাধীনতার, ও কোন পার্টিতে দাঁড়াবে না দাঁড়াবে, আমরা পলিটিক্যালি লড়াই করব। আমরা যেখানে যে যোগ্য এবং যোগ্যতার নিরিখেই আমরা করেছি।
মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বললেন, এখনো বিজেপির সাংসদ অর্জুন সিং। আর এই কথাটা যখন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু অর্জুন সিংকে বললেন যে অর্জুন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপনার দলের সুপ্রিমো, কিন্তু তিনি তো বলছেন এখনো পর্যন্ত আপনি অর্থাৎ অর্জুন সিং তিনি তো এখনো পর্যন্ত বিজেপি সাংসদ। এই কথা শোনার পর কি বলছেন অর্জুন সিং? এক্সক্লুসিভলি সেই সাক্ষাৎকারে কি বললেন আমাদের প্রতিনিধি ভাস্করকে শুনুন অর্জুন সিং এর বক্তব্য। বিদায়ী সাংসদ অর্জুন সিং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো, তিনি বলছেন অর্জুন তো বিজেপির সাংসদ। আর সেই ব্যারাকপুর কেন্দ্র থেকে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে, যেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্জুন সিং বা তার অনুগামীরাও। এই মুহূর্তে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং আমার সঙ্গে রয়েছেন। অর্জুনবাবু, মুখ্যমন্ত্রী বলছেন আপনি তো বিজেপির সাংসদ, এখনো তাই আছেন, তাই? দেখুন, মুখ্যমন্ত্রী বলছেন তারা আমি তো সৌভাগ্যশালী কে বিজেপি সাংসদ হয়ে আমাকে নিমন্ত্রণ দিয়ে ব্রিগেড প্রেয়ার গ্রাউন্ডে তৃণমূলে মিটিং ডাকা হয়েছে। তাহলে মানে কত আমার গুরুত্ব আছে ওনার কাছে, এটা তো প্রমাণ হলো। ওনার কথার আমার বেশি বলার দরকার নেই। এটা এর বিচার মানুষ করবে। আর মানুষ উনি সার্টিফিকেট যখন দিয়েই দিয়েছেন, তো আমি এটাই বলবো কি হ্যাঁ, আমি বিজেপিরই সাংসদ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মানে এটা তাদের অবজারভেশন একটা অংশে, যে তৃণমূল কংগ্রেস আদতে কিছু নেতাদের ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেয়। তার মধ্যে অর্জুন সিং রয়েছেন বা আরও একাধিক। অর্জুন সিং, মুকুল রায়, রাজীব ব্যানার্জি, দেখবেন রাজীব ব্যানার্জিও সেই হাল হবে। মমতা ব্যানার্জিরা ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, এটাই তো দেখছি আমরা। সেক্ষেত্রে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে অর্জুন সিং কি করবেন? ব্যারাকপুর কেন্দ্র থেকে লড়াই করবেন এবং কোন প্রতীকে? আমি লড়াই করব, প্রত্যেক ব্যাপারে আপনি জেনে যাবেন দু একদিনের মধ্যে। একদম পার্থভূমিকে চোখে চোখ রেখে লড়াই? পার্থভূমি চোখে চোখ মেলাতে পারবে না। ব্যারাকপুরের মানুষ কাছে আজকে ব্যারাকপুরটাকে একটা সিন্ডিকেট বানিয়ে দিয়েছে। পুরো ব্যারাকপুর ধ্বংস হয়ে গেছে, মানে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। সিন্ডিকেটের থেকে যে রোজগার হচ্ছে সে যাতে বন্ধ না হয় তার জন্যে আমাকে শেষ অবধি ঝুলিয়ে ঝুলিয়ে আমাকে গলা কাটা হলো। অর্জুন সিং কি বলছেন আমরা শুনলাম। অর্জুন সিং এটাও বলছেন যে তিনি ব্যারাকপুরেই লড়বেন এবং পার্থ ভৌমিকের বিরুদ্ধেই লড়বেন। এই কথা শুনে পার্থ ভৌমিক তিনি কি বলছেন শুনুন। আমি কিছুই দেখছি না, বন্ধুর প্রতি আমার শুভেচ্ছা আছে। বন্ধু ভালো থাক, আমার বন্ধু ভালো থাক, আমার বন্ধু ভালো থাক।